হ্যালো ক্যালকাটা অর্কেস্ট্রার টিম, তার নাম রামিজ। তার নামে আমার সাথে একটা নোংরা কাজ করে, ওই জন্য আমি তার বিরুদ্ধে ওই জন্য আসি। হয়েছিল, আমি একটা সোনা ডান্স একাডেমি টিমে প্রোগ্রাম করতাম। ওখানে প্রোগ্রাম করতে করতে হ্যালো ক্যালকাটা অর্কেস্ট্রার টিম মালিক রামিজ, ও সোনার সাথে আসে। আমি রামিজকে আগে থেকে চিনতাম না। ও আমাকে সোনাটা, আমি যার টিমে আগে প্রোগ্রাম করতাম সোনা ডান্স একাডেমি, ওই মেয়েটার নাম সোনা। ওখানে তখন আমার সাথে প্রথম রামিজের সাথে আমার পরিচয় করায়। আমার পরিচয় মানে আমি রামিজকে তো তখন চিনতামই না। ওখানে ফার্স্ট আমার ওর সাথে পরিচয় হয়, সোনা আমাকে ওই পরিচয়টা করায়। তারপরে রামিজ মানে কোল্ড ড্রিঙ্কস খাবার দাবার আনে, আমরা তিনজন খাই, একসাথে বসেই খাই। তারপরে সোনার কল আসে হঠাৎ, ও কী করে বাইরে চলে যায়। আমার সাথে রামিজ অনেক নোংরা ব্যবহার করে, জোর জবরদস্তি করে। আমি মানে চিল্লাচ্ছিলাম, কান্না করছিলাম, আমার কথা শুনেনি, আমাকে জোর জবরদস্তি করে, আবার ব্ল্যাকমেল করে, প্রাণে মারা দেওয়ার হুমকি দেয়। কতদিন আগে ঘটনা এটা? এটা প্রায় 15 দিনের মতো। এতদিন পরে কেন অভিযোগ করবে? এতদিন পরে কেন অভিযোগ করবে? এতদিন পরে অভিযোগটা করলাম কেন, আমার পাশে কেউ দাঁড়ায়নি। এতদিন আমার পাশে কেউ দাঁড়ায়নি, এখনো পর্যন্ত কেউ দাঁড়ায়নি বলতে গেলে। তাও মানে আমার মন কি বললো, আমি এটা করলাম। এখন ভয় দেখানো হয়েছিল? হ্যাঁ, ভয় দেখানো হয়েছিল। কি ভয় দেখানো হয়েছে? আমাকে প্রাণে মারা দেওয়া হুমকি দিয়েছিল। কাউকে বলে দিলে সোনা আর রামিজ মিলে দুজনে প্রাণে মারা হুমকি দেয়। আমার মা বাবাকেও প্রাণে মারা হুমকি দেয়। ওই জন্য এখনও পর্যন্ত আমি মা বাবাকেও এই বিষয়ে জানাতে পারিনি। ওই জন্য আমার ডান্স টিমটায় ও মেয়েটা কিছুদিন হলো এসছে। ও আগে একটা টিমে কাজ করতো, ওই টিমে ওর সাথে একটা খারাপ নোংরামি কাজ হয়েছে, ঠিক আছে। তো ওইখানে কয়েকজনের নাম এসছে, ওর নামে ও এফআইআরটা করতে এসছে। এবারে আমাকে বললো, দাদা আমার সাথে এরকম এরকম নোংরা কাজ হয়েছে। ওই জন্য আমি চাই যেটা, যে দোষী শাস্তি পাক, নোংরা কাজের বিরুদ্ধে আমি দোষী শাস্তি পাক। কারণ আজকে মেয়েটা আমার কাছে এসছে বলে বলতে পেরেছে। ও যদি ওইখানে থাকতো বলতে পারতো না, বা কোনো কিছু একটা জিনিস লুকিয়ে রাখতে পারতো, মানে ওকে লুকানো হয়েছে। আমি চাই আজকে আমার সাথে হয়েছে, কালকে অন্য কোনো টিমের সাথে হতে পারে। হ্যাঁ, সুসাইড করতে গেছিলো, আমি যেটা শুনেছি ওর হাতে কাটা দাগ দেখতে পাচ্ছি। ও তো বলছে সুসাইডও করতে গেছিলো সেই সময়। এখন ব্ল্যাকমেল করা হচ্ছে, বলছে কেসটা উইথড্র করে নিতে বা এ করতে বলা হচ্ছে। কিন্তু আমি মেয়েটাকে বললাম যে এরকম এরকম হুইপ আসছে, মেয়ে বলছে আমি পিছাবো না, আমি আমার নিজের দায়িত্বে আমি যাবো, আমি কেস করব। দেখুন, একের পর এক ঘটনা এই রাজ্যে এভাবে ঘটে চলেছে। এ আর নতুন করে বলার কিছু নেই। তবে এইটুকু বলতে পারি, আজকের এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একদিকে যেভাবে কলকাতার মঞ্চে শিল্পীদেরকে পুরস্কার দিচ্ছেন, আর পূর্ব মেদিনীপুর জেলায় সেই শিল্পীরাই ধর্ষিত হচ্ছে। আর সেই ধর্ষণের পেছনে দিদির দুধেল গাই রামিজের মতো একজন আছে বলে শুনলাম, যেই রামিজ হ্যালো কলকাতা নামে একটা ব্যান্ড নন্দকুমারে চালায়। তো সেই নন্দকুমারেই আবার বাইরে থেকে বিভিন্ন রকম মেয়েদেরকে, নৃত্যশিল্পীদেরকে নাচের সুযোগ করিয়ে দেওয়া হবে বলে তাদেরকে নিয়ে এসে বিভিন্ন রকম অসৎ জায়গায় লাগানো হয়। তো পুলিশ এখানে নীরব দর্শক, পুলিশের ভূমিকা নেই বললেই চলে। আজকের এরকম একটা ঘটনায় অভিযোগ দায়ের হওয়ার পরে পুলিশ গ্রেপ্তার করেছে, কিন্তু যদি পুলিশ আগে থেকে সক্রিয় থাকতো তাহলে এরকম ঘটনা ঘটতো না। মানে তৃণমূলের কি কোনো পদে আছেন? আমার তো জানা নেই উনি কোনো পদে আছেন বলে। তৃণমূল সবাই করে। এখন দেখা যাবে পূর্ব মেদিনীপুরে 100 জন করলে ভোট ব্যতি রেখে 99 জন বলে আমি তৃণমূল করি। এরকম তৃণমূল কিনা আমার জানা নেই। যদি কোনো তৃণমূল নেতৃত্ব করে থাকে, এটা নিকৃষ্ট কাজ, এই কাজ করা উচিত নয়, এটুকুনি বলবো। আর পুলিশ তার নিশ্চিত তাকে অ্যারেস্টও করেছে এবং তার বিচার হবে। আর বিজেপি বড় বড় কথা বলছে। বিজেপি তার আগে এখানে দেবকমল দাস, বিজেপির বড় নেতা, তিনি হচ্ছে একটি কেসে এরকম ফেঁসেছিলেন, এখনও ফেঁসেছিলেন। কেন বলছে? এখনও ওনার রায় পায়নি, তাই বলছি উনি ফেঁসেছিলেন। তখন শুভেন্দু অধিকারীকে একটা মিটিং করতেও দেখিনি, যাতে এই কাজগুলো না হয়, বা আমার নেতা করেছে তাকে এটা ওনার করা উচিত নয়, এরকম বক্তব্য রাখতেও দেখিনি। তাই বিজেপির কাছে বড় বড় কথা শোনা আমাদের প্রয়োজন
বোধ বলে মনে করি না। কেননা আমরা যে বিলটা বিধানসভায় পাশ করেছিলাম সেই বিলটা করলে আজকে মনে হয় এই ঘটনাগুলো ঘটতো না। সে বিলটাও কিন্তু এখনও কেন্দ্র সরকার অ্যাপ্রুভ করেনি। তাই বলবো বিজেপি বড় বড় ভাষণ না দিয়ে নিজের দিকে নিজের আয়না দেখে